মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকসিরুজ যিকরু মাজনুনুন আল্লাহর জিকিরে যখন বন্দা লাগি যাইব তার মজনুনি অবস্থা আরম্ভ হই যাব গিয়া আল্লাহর বান্দা হইলা ও স্বামী আমি সবর করি লাইছি আমি 3 দিন আর অপেক্ষা করব তোমার মালিকে 10 দিনও পেমেন্ট করবানি বলে ও বিবি তুমি চিন্তা করিও না আর 3 দিন বাদে আমার মালিকে তৃতীয়াংশের এক অংশ পেমেন্ট করি লাইবা 20 দিনও আপনার 50% না 30% করি বেলাই দিবা 30 দিনের মাঝে আমার অল কমপ্লিট আমার হিউম্যান বডির আবাদমস্ত যত তান লেবার করছি যত জিনিস দিয়া তান বদনি এবং জিসমি যত ইবাদত করছি সারা জিনিসের পেমেন্ট 30 দিন করি লাইবা আল্লাহর বান্দা অপেক্ষা করলা ইন্তজার করলা সবর করলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমরা সবর করিন না হই যায় করিন না দেশসৈনিক আজনা খাইল আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট হইছেন এর নাম কিরা ডোনাল্ড ট্রাম্প নানি ডোনাল্ড ট্রাম্প একটা ভাষণ দিছেন কালকে দেখবা যে তাইনোটাও কইছেন যে পৃথিবীর বর্তমান যে সিচুয়েশন কন্ডিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 বছর আগে কইছেন পশ্চিমা দেশনে যুদ্ধ আরম্ভ হইয়া আর কিয়ামতের ডাক হইব পশ্চিমা দেশনে আপনার কিয়ামতের ডাক আরম্ভ হইব আর অন্তনে বিশ্বযুদ্ধ আরম্ভ হইব এটা কিয়ামত পর্যন্ত চলবো আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে একমত ডোনাল্ড ট্রাম্প হোক সুবহানাল্লাহ আগর দিন এক্স যেন আসলা এর নাম হইল জো বাইডেন হেইনো যেদিন শপথ লইছেন হেইন কইছলা যে আমি আজকে এই মসনদের মাঝে বইয়ার যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং অনুসরণ করতাম পারি ততদিন আমি এই মসনদে রই জানি পৃথিবীর যত বড় বড় আপনার হিটলার যত বড় বড় প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার গভর্নর যত বড় বৈজ্ঞানিক হল কোয়া সব বৈজ্ঞানিক হল একমত দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আমরা নবীরে যেইনো এখন যে সময় পর্যন্ত আগের জমানার নবীরে আপনার অনুসরণ করা লাগবে না যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমো নমস্তাইতম অল্লং ষষ্ঠং পর্ণং পুরং আল্লাহ রাসূল আদিল্লাহ বুকানে বাকম তব নাম জপং তব মুহাম্মাদান সুবহানাল্লাহ এই পৃথিবীর মাঝে যত মহাপুরুষ হলাইবা সব মহাপুরুষের হেড অফ দা মহাপুরুষ যেই নইলা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এর লাগিয়া যে সময় মূল মালিকের মানুষের ডিউটি করে তখন মালিকে তার রিজিক দেনি না হয়ে যায় যে সময় হাবিব আজম 7 দিন শেষ 8 দিনের দিন গেলা খামো কি খামো গেলা বলে নদীর তীর বইয়া খালি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির কলবি জিকির লিসানি জিকির বডির জিকির আপাদমস্তল বডি হিউম্যান বডি দিয়ে আল্লাহর জিকির আরম্ভ করলা 8 দিনের দিন জিকির করি বিকাল বেলা বাড়িত গেলা বিবি আর হই না ও স্বামী রিজেক খানো খানি খানো আপেল খানো আঙ্গুর খানো ভাত খানো রুটি খানো মাংস খানো তরকারি খানো এভরিথিং কোনো আইটেমের তলব বললা না জানো আর 2 দিন বাকি তান মালিকে 2 দিনের দিন একটা পেমেন্ট করব 9 নম্বর দিনের মাঝে আবার স্বামী গেলা গর খানি জিকার করলা না 10 নম্বর দিনের মাঝে আবার গিয়া যে সময় হাজির হইতা বাড়ি আমার আল্লাহ এমন একটা সোর্স লাগাইয়া দিলা হাবিব আজমি নদীর তীরের মাঝে খালি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব আজমের জিকির এমন কলব জারি হইল পাসান পাস জারি হইল নহিস পাত জারি হই গেল গিয়া সমস্ত পশমে লা ইলাহা ইল্লাল্লাহ গাছ বৃক্ষ তরুলতা যত সাগর সমুদ্রের মাঝে যত দাঁত মাছ আসলা তিমি মাছ আসলা গোয়াল মাছ রৌ মাছ যত মাছ আসলা গাছ বৃক্ষ তরুলতা সব আল্লাহর কাছে কই ও আল্লাহ তোমার বান্দা তোমার ইবাদত করাত লাগিয়া মজনুনি অবস্থা হয়ে গেছে
তোমার বন্দারে ইবাদতর পাওয়ারে আমরা জলর মাছ পর্যন্ত তোমার বন্দার লগে আল্লাহ সুপারিশ করিয়ার আল্লাহ তোমার বন্দার রিজকের জমিন তুমি বনি যাও ইন্দাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যারে চায় বেহিসাবে খানি খাবায় যে সময় গাছ বৃক্ষ তরুলতা সাগর সমুদ্রের গত কীট পতঙ্গ মাছ আসলা সারাই আল্লাহর কাছে কমপ্লেইন দিলা আপিল করলা ওগো আল্লাহ দুনিয়ার কোন মানুষে তার কাম করলে লগে লগে বিকালে মজুরি দিলাই রে আল্লাহ হবিব আজমি তোমার ইবাদতের মাঝে মশগুল তোমার নাম মশগুল আল্লাহ তুমি হবিব আজমির বাড়ি তার রিজেক্টটা বাড়াইয়া দাও আল্লাহ লগে লগে দুইজন ফরিস্তা বাড়াইয়া দিলা একজন ফরিস্তার খান্দর মাঝে আপনার মাংসর তালি একজনের খান্দর ভিতরে আপনার রুটি একজনের মাঝে বেগ এভরিথিং যত দুনিয়ার ফসল মেওয়া হল আছে সব দিয়া দুইটা বস্তা ভর্তি করে নিয়া হবিব আজমির বাড়ির মাঝে গিয়া দিছইন উঠানোর মাঝে আঞ্জা মিলাইতে সময় উঠানোর মাঝে বিপিয়া শুনাইন খালি ফার ফাতার টপার টপার শোনা যায় বারোয়াতে মন ফেরা জিন্দেগিরা কোনো মানুষ দেখছইন না কুটুম গেছ হইলা কোনো মানুষ নাই দুইজন মানুষে দুইটা বস্তা দুয়ারে মুড়ি ফলাইয়া আই গেছেন গিয়া আর কইছইন ও তোমার স্বামী আইলে কইও মূল মালিকে আজকে তানে 10 দিনের পেমেন্ট দিলাইছেন সুবহানাল্লাহ যে সময় খানি ভাইয়া বস্তা নিয়া ঘরের মাঝে দেখো জিন্দেগি যেটা জিনিস লইয়া কিনিয়া খাইছইন না এমন সুন্দর ফল এমন সুন্দর ফুল এমন সুন্দর মাছ এমন সুন্দর সবজি এমন সুন্দর খানি কেউ আটা রুটি সমস্ত এভরিথিং ডিজাইনের আহার বস্তা বন্দি করি তোয়া হবিবে আজমি বাড়ি ছুটি জয়েন মাগরিবর আন্দার মিলাইতে সময় গিয়া গর আমায়া মনে মনে কত চিন্তা হতরাও আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ তো বুঝে না হো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ তো বুঝে না কাউরে রাখো দালান গো কুটায় কাউরে রাখো গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ তো বুঝে না হবিবে আজমি নদীর তীরতনে যাইন চকুর বানি ছাড়িয়া আল্লাহ আল্লাহ উনজি তোমার কাম করলে তুমি মানুষের লগে বেঈমানি করো না ইন্নাকা লা তুখলিফুল মিআদ দুনিয়ার মানুষের লগে বেঈমানি করে আল্লাহ আপনি কোনদিন বেঈমানি করো না আমার বিবির কাছে আপনি আজ আমারে শরম দিও না আমি তোমার কাম করছি কইছি আমার মালিক বড় আমার মালিক মহৎ আমার মালিক লাগাইন মালিক আর জমিনও নাই আমার মালিক লাগাইন দুনিয়ার মালিক নাই ও আল্লাহ আজ আমার বিবির কাছে তুমি আমারে বেইজ্জত করিও না আল্লাহ কইন ও বিবি আজমি তুমি চিন্তা করিও না আল্লাহুল মৌলা ফালাহুল কুল যখন বান্দা আল্লাহর বনি যাইব আল্লাহ তার বনি যাইন সুবহানাল্লাহ ও বিবি আজমি তুমি জানো না তোমার বিল পাস হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে গিয়া তোমার চেক কাট গিয়া এভরিথিং ডিজাইনার খানি তোমার বাড়ি তুমি চিন্তা করিও না তুমি বাড়ির মধ্যে অগ্রসর হও বিবি আজমি যাইন আর চিন্তা করই না আল্লাহ গর আমাইয়া যদি আমি কোনো জিনিস লইয়া যাই না আমার বিবিও কইবা 10 দিনের দিন হইছ নু পেমেন্ট হইব আজ কিতার লগে নাই ও কথা কইয়া যে সময় গর হামাইন দরজা খুলার বাদে দেওয়ান তান বিবির মুখটা বড় সুন্দর সুবহানাল্লাহ খরচ টিলটিল হইলে বেটিন তোর মুখ খুশ হয় না আর বেগ কালি হইলে কইব খান্তনে আজ কুন্তা পাইছই না না রে শেষ করলি আর ও সময় গিয়া জিকার করলা কিতা হইছ বিবি আজ বড় মুখটা সুন্দর কেনে বলে ও স্বামী তুমি আইবার আগে খরচ বাটাইয়া দিলাইলাই আমি রান্ধিয়া হয়ে গেছি রেডি বিবি আজম ইওয়ান খারবারটা কিতা ভিতরে ভিতরে আছে আল্লাহর কাম করলে আল্লাহ তার বন্দারে রিজেক দিয়া দে যেমনে কইলা ও বিবি কিতা হইছে বলে ও দেব ঘর আমরা 6 মাসের খানি হই দিব সুবহানাল্লাহ ও যুবক নরজান বল আল্লাহর কাম করিও তো নাই থাকতে আল্লাহরে ডাকিও যে সময় তোমার জওয়ান কেউ সময় আল্লাহ আল্লাহ করিও বুড়া কেউ আল্লাহ 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 করিয়া আল্লাহ খুশ করা যায় না খালি উঠবা ফজরের রক্ত উঠিয়া উজু উড়িয়া মসজিদে যাইবা গে কত হামসা উজু গেছে কিনি কি হয় আনালে আটুর দরা এর লাগি যুবক জিন্দেগি করিও আর আমি দিকে যাইয়ান না ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا وديننا وأتم علينا ما نقول সমবেত হইতাম পারছি আমরা একবার অন্তরের অন্তঃস্থল জনে মহান আল্লাহ রব্বুল আলামিনের
শুকুর আদায় করি জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আরো একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিয়ে এই খানকা চলিয়া দীর্ঘ কয়েক বছর ধরিয়া এবং কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা খানকা চলবো আমরা এখান আশা আছে না না হই চাই আরো থোড়া জুড়ে হইন জি আপনারা অত সময় ধরে আলোচনা শুনছেন মাগরিবের পর ধরে খতমে গাজেগান হইছে, কুরআন শরীফ খতম হইছে, বিভিন্ন এঙ্গুলে দিনের কথাবার্তা হল, ইবাদত হল হইছে। স্টেপ বাই স্টেপ উলামায়ে কেরাম হলে আপনারা সম্মুখে কুরআন আর হাদিসের সামনে রাখিয়া তালিম তরবিয়ত সম্পর্কে আলোচনা করছেন করবা। আমরা একগ্রতা মনে বসিয়া আমরা শোনার চেষ্টা করতাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এই জমিন আশরাফুল মখলুকাত বানাইয়া পাঠাইছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মখলুক। 18,000 মখলুকাতে যে মখলুকরে শ্রদ্ধা করে এই মখলুকের নাম হইল গিয়া ইনসান জাত। এর নাম কিটা? ইনসান। আল্লাহ আমরা মানুষের ঘরে জন্ম দিছেন, দৌলতে ইমান দিছেন। ও হিসাবে আমরা শ্রেষ্ঠ মখলুক। যারা ইমান নসিব হয়, আল্লাহরে আল্লাহ মানে ওল্লং ষষ্ঠং পর্ণং পুরাণম, গীতা তো নে হইয়া কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হইরা আমি ও নবী তুমি হও আল্লাহ কজন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন অদ্বিতীয়, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আসুন কইছেন আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর মুখাপেক্ষী কেউ নাই, আল্লাহ কেউর ফুকইর বারো নাই। আস্তা দুনিয়ার মানুষে যদি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কোনো সময় বনি হয়ে যায়। ফজরের নামাজ নাই, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, জুম্মা নাই, ঈদের নামাজ নাই, জননাজ নাই, তাহাজ্জুদ নাই, কুরআন তিলাওয়াত নাই, আল্লাহর কোনটা হম বনি হয়ে যায় না। ওইটা আল্লাহুস সামাদ, আল্লাহ কেউর মুখাপেক্ষী নাই, আল্লাহ কেউর ফুকইর বারো নাই, আল্লাহ কেউর তাওয়াক্কাত নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউর জন্ম দেন না, তানে কেউ জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হইল আল্লাহর লগে খাস একটা সূরা। তো আল্লাহ রব্বুল আলামিন এই জমিনও আপনারা আমারে বানাইছেন একমাত্র তার উদ্দেশ্য হইল গিয়া তান ইবাদত করার লাগিয়া। কার ইবাদত? আল্লাহর ইবাদত। যারা জমিনও আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান, আল্লাহর কীর্তন, আল্লাহর তপস্যা, অল্লং মানে সবচেয়ে বড় আল্লাহ, অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠম মানে বড়, ষষ্ঠম মানে সৃষ্টি জগৎ, পরাণং পুরম স্বয়ং সম্পূর্ণ। তো আল্লাহর কোন দিক দিয়ে আল্লাহ কমি নাই। কিন্তু জমিনও যারারে আল্লাহ সৃষ্টি করছে, এই সৃষ্টি জগতের মাঝে কম আর বেশ আছে না? না আছে। আমরা যে ইমাম, এনার নাম হইল ইমাম আবু হানিফা। এনার নাম কিটা? ইমাম আবু হানিফা। এনার নাম হইল ইমামে আজম।
এনর আসল নাম হইল নরমান বিন সাবিত। ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার সম্মুখে একদিন কয়েকজন মহিলা ইমাম আবু হানিফারে সালাম দিয়া কইলা, আসসালামু আলাইকুম ইমামে আজম। ওদিন পর্যন্ত ইমাম আজম পর্যন্ত তার নাম আসলো, ইমাম আবু হানিফা তার নাম লাগছে না। আসলি নাম তার হইল নরমান বিন সাবিত। এর আগ পর্যন্ত তানে ডাক নাম ডাকা হইতো ইমামে আজম। ইমাম আবু হানিফা তাই লকব পাইছেন নাম। কয়েকজন মহিলা ইমাম আবু হানিফার বাড়িতে ইমাম আবু হানিফার সামনে আয়া হইলা, আসসালামু আলাইকুম ইমামে আজম। বর্তমান যুগের মাঝে আপনার তো জ্ঞানী গুণী বড় কোনো মানুষ নাই, আপনি হইলাই জ্ঞানী গুণী সর্বশক্তি, আপনি সব জিনিসের উপরে আপনার জ্ঞান আছে। আমরা কয়েকজন মহিলা আপনার কাছে আইলাম শরীয়তের একটা মাসলা জানার লাগিয়া। ও যুবক নর্জন লক্ষ্য করো, বড় ক্রিটিক্যাল প্রশ্ন। ইমাম আবু হানিফা কইলা, ও মা গো তোমার প্রশ্ন কিটা? সঙ্গে সঙ্গে কয়েকজন মহিলা কইলা, ইমামে আজম আমরার প্রশ্ন হইল শরীয়তের মাঝে আমরা জানি আপনি ওয়াজ করছেন, উলামা হলে ওয়াজ করছেন, একজন পুরুষ মানুষে 4 জন বিবি পর্যন্ত একসঙ্গে বিবাহ করতে পারে। 4 জন বিবি একজন পুরুষের লগে জায়েজ আছে শরীয়তের মাঝে আসেনি না? না। একজন বেটায় 4 জন বিবি বিবাহ করতে পারবো, কিন্তু ইমাম আবু হানিফা ইমাম আজম আপনারে আমরা একটা প্রশ্ন করি, আমরা বেটিনতে এক লগে 4 জন স্বামী বিবাহ করতাম পারিনি না? না। এমন একটা কোয়েকশন, এমন একটা প্রশ্ন ইমাম আবু হানিফারে করলা। একজন পুরুষে 4 জন বিবি বিবাহ করতে পারে, একজন বিবিয়ে 4 জন পুরুষে বিবাহ করতে পারেনি না? না। এমন এক প্রশ্ন করলা ইমাম আবু হানিফারে আপনার এমন অবস্থায় হ্যাঙ্গিং বানাইয়া রাখলা, কোনো সওয়ালের জবাব দেওয়া নাই। ইমাম আবু হানিফা কইল, মা গো ও মা হল, আমারে তুমি তাই একদিন টাইম দেও, আমি তোমার তোমার প্রশ্নের উত্তর দেই। কইলা ঠিক আছে ইমামে আজম আপনারে একদিন টাইম দেওয়া হইল। ইমাম আবু হানিফা বাড়ির মাঝে গেছেন, গিয়া বড় চিন্তার মাঝে পড়ছেন, বড় মন খালা, চিন্তার মাঝে মনগন্বিনী সুরত আইল। তার এক মেয়ে নাম হইল হানিফা। হানিফা দেখিয়া বাবার মুখে দি চাইয়া বুঝিলাইছেন আমার বাবা কোন টেনশনের মাঝে আসেন। গরুর মাঝে তুমি টেনশন থাকো, ছেলে তোমার মুখে দি চাইয়া টেনশন বুঝে না। গড়ে যদি কোনো মেয়ে মানুষ থাকে সঙ্গে সঙ্গে চাইয়া দেখিলাই বাবার মন কিরকম, বাবার মুখ কিরকম, বাবার অবস্থা কিরকম, কন্ডিশন কিরকম, সিচুয়েশন কিরকম। লগে লগে জিজ্ঞাসা করলা, বাবা তুমি কোন টেনশন আছো? বলে ওগো মা, আমার লকব হইল ইমামে আজম, কিন্তু আইজ আমার লকব লইয়া বড় টানাটানি আরম্ভ হইল। বলে ওগো আব্বা কি হইছে তোরা খাও না? বলে ওগো মা, কয়েকজন মহিলা আমারে প্রশ্ন করলা, একজন পুরুষ মানুষে 4 জন বিবি বিবাহ, একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারবো। প্রথম বিবি আছে, দ্বিতীয় বিবি আনতে পারবো, অসুবিধার কারণে তৃতীয় বিবি চতুর্থ বিবি পর্যন্ত শরীয়তে তারে হালাল করে দিছে, কিন্তু একজন মহিলাই একসঙ্গে 4 জন পুরুষে বিবাহ করা শরীয়ত নিষেধ। এমন একটা প্রশ্ন আমারে বললা, এই প্রশ্ন নিয়ে আমি বড় চিন্তার মাঝে টেনশন করছি। লগে লগে ইমাম আবু হানিফার মেয়ে হানিফা কইলা, বাবা তুমি টেনশন করিও না, নো টেনশন,
ও বাবা তুমি টেনশন করিও না, দুনিয়ার মাঝে আল্লাহ মহিলা হলরে যারা উপস্থিত বুদ্ধি দিছে ইলা কোনো বেটাইনতে উপস্থিত বুদ্ধি জুয়াইতে পারই না। ও বাবা এটা নিয়ে তুমি শুনো চিন্তা করিও না, এটা সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং, এটা না ব্যাপার। আমার একটু টাইম দেও বাবা, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়া দিলাইমু। বলে ওগো মা কি প্রশ্নের উত্তর হোসাইন? বলে আব্বা ও যুবক নরজন মুরব্বী লক্ষ্য করো, আমার কোয়ার উদ্দেশ্য যত বড় জান্নওয়ালা ও কিলিমওয়ালা মানুষ হয়ে যাক, এক সময় না এক সময় একটা জিনিসও তাই নাও জানতে পারেন। ইমাম আবু হানিফা বড় টেনশন পুড়িয়ে কইল, ও বাবা তুমি টেনশন করিও না, খাই যে সময় মহিলা হল তোমার সম্মুখে হাজির হইবা আনসার নিতে, প্রশ্নের উত্তর নিতে, সওয়ালের জবাব নিতে, বাবা যখন তোমার আয়া জিজ্ঞাসা করবা ও ইমামে আজম আমরার আনসার আমরার প্রশ্নটা আপনি দিয়া দিলাও, লগে লগে তুমি মহিলা হলরে কইও সব বাড়ির মাঝে যাও, প্রত্যেকজন মহিলা এক একটা গ্লাস করি এক একটা দুধ লইয়া আইবাই, প্রত্যেক গ্লাসের মাঝে দুধ লইয়া আইতা হইও, আমি দুধ আনার পরে আপনার প্রশ্নের আনসার দিয়া দিলাইমু। ইমামে আজমে কইলা ওগো মা কিরকম প্রশ্নটা কিরকম আনসার? বলে আব্বা যখন দুধ গ্লাস করি লইয়া আইবা আমি গর্তনে একটা বাটি আনমু, আনার লগে লগে হইমু বাটির মাঝে সারার দুধ ফালাও, আমি অগ্নির উপরে দুধ নিয়ে উতরানি লইমু, জাল দেবাইমু, ফর ধরাইমু, দুধ দিয়া উতরাইয়া এরপরে সব দুধ নিয়ে আমি তার সম্মুখে দিয়া হইমু, ও নেও তোমার তানোর দুধ, এক জায়গার মাঝে আমি সমবেত করলাম, তোমার দুধের গ্লাস তুমি দুধ তনে বাহরি লইয়া যাও, তোমার দুধের গ্লাস তুমি দুধ তনে বাহরি লইয়া যাও, 4 গ্লাস দুধ এক হান্ডির মাঝে ফেলাইয়া উত্রানির বাদে যার যারি দুধ আগলিয়া যাইব নি পঞ্চাইন, একজনে খালা গাইর দুধ আনছেন, একজনে লাল গাইর দুধ, একজনে আনছেন চিত্রা বাত্রা গাই, একজনে আনছেন সাদা গাইর দুধ, এই দুধ একত্রিত করিয়া অগ্নির উপরে জাল দেওয়ার পরে আর যার যারি দুধ আগলিয়া যাইতো নাই, তখন আমি রইমু তোমার তানোর দুধ তুমি তাই লইয়া যাও, তখন সব মহিলা হল আশ্চর্য হয়ে যাবা, 4টা দুধ একত্রিত করিয়া এখন তোকে ওর দুধ হাত গাইয়া নেওয়া যাইতো না, যাইবনি জুড়ে কই না যাইবনি হয়ে যায়, খেওরের দুধ চিন পাইবানি? বলে না, বলে তাইন তাইন খেওরের দুধ চিন পাইয়া বাকরি লইয়া যাইতা পারতা নাই, আর আপনার প্রশ্নের সওয়ালের জবাব দুধ তো নেবার হয়ে যাব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। ও যুবক নরজন হল জন দুধ নেওয়া হইল, মহিলা হল হওয়ার পরে দুধ নেওয়ার লগে হওয়া হইল, মহিলা হলে কই ন ইমামে আজম এটা কোনো সম্ভব হইবনি, আমরা দুধ আপনি একত্রিত করিয়া খাড়াইয়ের মাঝে উতরাইয়া দুধ বা করিয়া আবার এখন আমরা আগলাইয়া দুধ নিতাম, এটা তো আমরা দ্বারা সম্ভব নাই। বলে ওগো মা হল জানার আগো আমারে তুমি তাই কইসলা কালকে একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করতে পারবো, একজন মেয়ে লোকে 4 জন স্বামী বিবাহ করতে পারতো না, শরীয়ত নিষেধ। আই তোমাদের দুধ তনে যদি দুধ আগলাইয়া নিতে পারো না, তে 4 জন বেটা মানুষ এক বেটি লইয়া যদি খায় আর কোন সন্তান জন্ম লয়, এখন কার সন্তানকে হইতে পারবেন তুই না কেন? ইকে কইব আমার, ইকে কইব আমার, ইকে কইব আমার, পারবানি হয়ে যায়। শেষ ইমাম আবু হানিফা প্রশ্নের আনসার দিলাইলাম, আল্লাহকে আমার হওয়ার উদ্দেশ্য ভাইয়াই নকল দে আল্লাহ সাইদ্র মানুষরে নির্ধারিত করছেন তার নৈকটতম লাভ করার লাগিয়া, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহর নৈকটতম লাভ করছে 4 গুরু মানুষ আল্লাহর কাছে পরিচিতি লাভ করছেন, এক গুরু হইল নবী, এক গুরু হইল সিদ্দিকিন, এক গুরু হইল শুহাদা, এক গুরু হইল আপনার সালিহিন হল। নবী কারা? বলে নবী যারা আল্লাহর তরফ থেকে নবুয়ত লইয়া দুনিয়ার জমিনে যুগে 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 নবী হল গেছেন, আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী আখেরি জামানার নবী পর্যন্ত 1,23,999 নবী, 24,000 নবী জমিনে গুজরিয়া গেছেন না না, গুজরিয়া গেছেন না না। এর নাম হইল নবী হল। 2 নম্বর
যারা নাম হইছেন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। সিদ্দিকিন খারা বলে যারা রুহানি শরীরের রূহ দিয়া তারা কামালিয়তর দরজাত পৌঁছিয়া ওলাইয়তের দরজা পর্যন্ত পৌঁছিছেন, ও তার নাম হইল সিদ্দিকিন। ওয়াশ-শুহাদা, শুহাদা খারা বলে আল্লাহর রাস্তার মাঝে তারার বডিরে শহীদ করিলাইছেন, রক্ত জমিনও বহাইছেন, এরার নাম হইল শহীদ। এর বাদে হইছেন শুহাদা ওয়াস সালিহিন। সালিহিন খারা বলে যারা ফরজ নামাজ সুন্নাত ফরজ ওয়াজিব সমস্ত লইয়া আল্লাহর দিনদারির মাঝে দুনিয়ার জমিনে আল্লাহ বিল্লাহ করে, এর নাম হইল সালিহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা হইল আল্লাহর খাস বন্ধু। সুবহানাল্লাহ। ও দোস্ত বুজুর্গ বাবা, লক্ষ্য করো, আমি একটা ঘটনা কই। আল্লাহর এক বান্দা ইরানের জমিনের মধ্যে একজন বান্দা, তার বড় বিজনেস আসলো, মানুষের কাছে টাকা দিয়া সুদ খায়। টাকা দিয়ে কিনা করে সুদ খায়, ইগুইল সুদর ইন্টারেস্ট তারা খায়, আমরা এরা কইন সুদখোর। সুদ ইরানের জমিন, আল্লাহর বান্দায় সুদ খায়। হঠাৎ একদিন সকালবেলা আল্লাহর বান্দা বার হইছে, টেকার তাক দেয় যেন মাস ফুরি গেছে, সরমাজে 15 টাকা লইয়া আইত। আল্লাহর বান্দা ছুটিছে আমার হওয়ার উদ্দেশ্য বাইয়াই নগরলে, যে সময় আল্লাহ কোনো মানুষের হেদায়ত করিলাই, আল্লাহ সুদুড়ি চায় না, গাঞ্জুড়ি চায় না, মধুড়ি চায় না। আর বালা মানুষের দ্বারা যদি বাদ মানুষ আই যায়, লগে লগে আল্লাহ বালা মানুষের কারণে বাদ মানুষের বালা করিলাই। সুবহানাল্লাহ। সর্বতে সালেহ তুরা সালেহ কুনাত, সর্বতে তালেহ তুরা তালেহ কুনাত, নইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়া, নইলে কাফির সুয়ে কাফির নিশাওয়া। বালা মানুষের দ্বারা বাদ মানুষ আইলে বালা হই যায় গিয়া, বালা মানুষের সবত বাদ মানুষ আইলে ও বালা হই যায় গিয়া। আল্লাহর বান্দা যখন ছুটিলে সকালবেলা, তার বিজনেস হইল সুদের টাকার, মাসে মাসে বাড়িতে নে গিয়া সুদের মূল টাকার প্রিমিয়াম লইয়া গিয়া সুদের লাভ যে গগু আনে গিয়া। বলে একদিন আল্লাহর বান্দা বার হইছে, একজন সুদুড়ি বার হইছে, বার হইয়া গেছে, যে বাড়ির সুদের টাকা দিছে ও বাড়ির মালিকের গেছে, মাস ফুরি গেছে গিয়া সুদের প্রফিট আনার লাগে। আল্লাহর বান্দা যখন বাড়ির মাঝে গেছে, লক্ষ্য করিও বাইয়াই নগরলে আল্লাহ একটা সোর্সে মানুষে হেদায়ত করিলাই। আল্লাহর বান্দা যখন গেছে সুদের টাকার প্রফিট আনার লাগিয়া, গিয়া ডাক দিছে বাড়ির করিমউদ্দিন, করিমউদ্দিন গরনিরে। লগে লগে আল্লাহর বান্দার বেটি বার হইছে, বাড়িয়া কইল কি তো হইছে, হোসাইন তাইন ঘরের মাঝে। বলে ও করিমউদ্দিন, আমার মাস ফুরি গেছে, তুমি আমার টাকার প্রফিটটা দিলাও, সুদার প্রফিট। আল্লাহর বান্দা যে সময় হইছে হওয়ার লগে লগে হইল, রে ভাই আমার কাছে এই মাস পয়সা নাই, আমি পরের মাসে তোরে দিব। লগে লগে আল্লাহর বান্দারে হইল, যদি পয়সা নাই হয় তে তোর ঘর খাইবার কোনো চিজ নাইনি, কোনো বস্তু নাইনি। আল্লাহর বান্দি ঘরের বেটিয়ে বাইরে হইছে, বলে ও রে বা মালিক মাজন, আমরার ঘরের মাঝে একটা বকরির খল্লা আছে, আমার স্বামী বকরি জবার পরে একটা বকরির খল্লা জব করি লইয়া আমার স্বামী বাড়ির মাঝে আনছই, নগু আমরা সুন্দর করে রান্দিয়া তৈছি, এছাড়া আমরার ঘরে আর কোনো জিনিস নাই। সুদগুর মানুষ উঠিয়া করার টাকা নাইতেও রান্দা বকরির খল্লাও দিলাও। রান্দা বকরির খল্লা যে সময় আল্লাহর বান্দা লইয়া আইছে বাড়ির মাঝে, লক্ষ্য করিও আনিয়া ঘরের মাঝে তৈছে, তৈয়া তার বিবিরে কইল, বিবি আমি সুদের টাকার বিনিময়ে রান্দা বকরির মাথা লইয়া আইছি, তুমি রুটি বানাও, 73 রুটি দিয়ার বকরির মাথা দি খাইতাম। বিবিয়া কয়, স্বামী ঘরে রুটি নাই, আগুইন নাই, দরুও নাই, তুমি আগুইন আনো রুটি বানাই, মু রুটি আনো, তুমি আগুইন বানাইবার লাগে দরু আনো কি যাও। আল্লাহর বান্দা গেছে আপনার রুটি আনাত, আগুইন আনাত, আপনার লাকড়ি আনাত, লাকড়ি লইয়া আইছে, আমার পরে রুটি বানানি হইছে। রুটি বানানির লগে লগে আল্লাহর বান্দা যে সময় খানিত বইতো, বিবিরে হইছ, বিবি বকরির খল্লা রান্দা বাটি গুয়ানো কি যাও।
আল্লাহর বান্দা যে সময় গেছে অর্ডার পাইয়া বিবি এই গিয়া বকরির কল্লা যে সময় মাংস রান্দা আনিয়া যে সময় স্বামীর তালর মাঝে ফালাইছে উল্টাইয়া ফালানির মাঝে দেখা যায় মাংস নাই খালি রক্তর খাড়ি খাড়ি যেমনে দেখছে দেখার লগে লগে হইল বিবি কারণ ডাকিদা আমি আনলাম বকরির গল্লার মাংস রান্দা আর আমার তালো ফালানির বাদে রক্ত আই গেল কারণ ডাকিদা বুঝবাইলাম না আল্লাহর বান্দি বড় বালা মাংসের ফুড়ি হইল ও স্বামী জানো না তুমি যে বিজনেসটা করো মানুষের শরীর ছুঁয়া তুমি সুদ আনো এই সুদ যেটা এটা মানুষের শরীর তনে বার হইয়া আইছে রক্ত লাগাই আল্লাহ আমরা উপরে গজব লইয়া আইত্রা রান্দা মাংস রক্তর হারিয়ে পরিণত হয়ে গেছে গিয়া ও যুবক নরজন লক্ষ্য করো ওখান থেকে আল্লাহর বান্দা বাইরে ছুটিছে ছুটিয়া কইল আর কোনদিন আমি সুদর মাংস আর সুদর টাকার প্রফিট খাইতাম নাই হইয়া আল্লাহর বান্দা ঘর তনে বাইর হইছে বাইরে গেছে আপনার সিরিয়ার জমিনের মাঝে বছরার জমিনের গেছে গেছে বছরার জমিনের সময় আপনার হাসান বসরি আসলা বড় একজন আলিম হাসান বসরির সামনে গিয়া কইল হুজুর হুজুর আমি সুদর টাকার বিনিময়ে বকরির গল্লার মাংস ঘরে রাখলাম খাওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে টুকরাটা আপনার রক্তে পরিণত হয়ে গেল হুজুর আমি কোনোদিন আর সুদর বিজনেস করতাম নাই আপনি আমারে তওবা করাইয়া দে আল্লাহর বান্দা যখন হাসান বসরির কাছে তওবা করিয়া যখন রাস্তা দিকে আটিয়া আইতে সময় কিছু অরুতা হলে বন্দর মাঝে খেড় খালাইতরা বল খেড় খালাইয়া অরুতা হলে খালি আপনার এই আল্লাহর বন্দারে দেখিয়া কইন তোমরা সররে ও দেখিয়ার সুদ গুরার দেখে সুদ নাই মানছর ইগুর গোত্রর যদি বাতাস আমরার গোত্র লাগি যাইতে আমরার বেমার হই দিব গিয়া ছোট ছোট বাচ্চা সুদ গুরার অবস্থা এই পরিবেশ পরিস্থিতি দেখিয়া শরীরের বাতাস লাগি যাইব সরি সরি দৌড়াইতরা আল্লাহর বন্দা খালি চাইতা হরুতে আমারে দেখিয়া দৌড়াইনটা কারণটা কিতা জানি না আর খালি মুখের মাঝে ওই নররে সুদগুরোর বাতাস গোত্র লাগি গেলে মরি যাইবাই গিয়া আল্লাহর বন্দা এনার নাম হইল হাবিবে আজমি এনার নাম হইল হাবিবে আজমি এই কথা হরুতার মুখতনে শুনিয়া আল্লাহর বন্দায় মনে মনে হইল আল্লাহ আল্লাহ মুতে আমি তওবা করিয়া আইলাম কিন্তু আমি সুদ খাওয়ার শপথ নিলাম না আল্লাহ আইস্তনে আমি রইয়ার আর কোনদিন সুদের বিজনেস আমি করতাম নাই সুদ খাইতাম না সুদের যা টাকা আমি মানুষরে দিছি সব টাকা আমি মুকুব করে দিলাই আল্লাহ তুমি আমার জমিন বালা বানাইলাও ওই আল্লাহর বান্দা বাড়ির মাঝে গেছেন বাড়ির মাঝে গিয়া বিবিরে ভাইছেন বিবিয়ে কইলা ও স্বামী কারণটা কি দাইজ বড় তুমি ঘুরতির শহীদ করো ঢুকলা কারণটা কি দা বলে ও বিবি যেদিন আমি সুদর প্রবিডর বকরির কল্লা করো আনিয়া তৈলাম জব করলাম খাইলাম খাওয়ার যাওয়ার লাগিয়ে আমি দেখলাম রক্তর হাড়ি হয়ে গেল আরে বিবি আমি আর কোনোদিন সুদর বিজনেস করতাম নাই আমি আসন বছরের গেছে গিয়া তওবা করিয়া আইছি আর কোনোদিন সুদর বিজনেস করতাম নাই এই কথা যখন শপথ লইছেন লোয়ার সঙ্গে সঙ্গে বিবি কইল ও স্বামী তুমি এখন কি করবাই বলে এখন আমি সব মুকুব করে দিলাই যত মানুষের তলে আমার 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার কোটি কোটি লাখ লাখ যত টাকা আছে সব আমি এলান করি মকুব দিলাইলাম লগে লগে বারইয়া আপনার এলান করি মকুব করে দিলাইলা পরের দিন আবার ছুটি জয়েন যাইত্রা হরুতায় খেলাইত্রা রাস্তার দিকে এদিন খালি হরুতায় কইন্ডে তোমরা খেলা বন্ধ করো আল্লাহর এক ওলি আমরার দ্বারে দিয়া আইত্রা যদি কোনো বিয়াদ বিয় আল্লাহর ওলি আমরারে জ্বালাইলিবা জিরবনা সুবহানাল্লাহ লগে লগে আল্লাহর ওলি ছোট শিশু আল্লাহর মুখে দি যখন নাইল হযরতে হাবিব আজম কইলা আল্লাহ খাইলাম আমি রাস্তা পাই গেলাম যে তাই আমারে সুদুড়ি মধুড়ি হইয়া আমারে গালিলা আজ হরুতার মুখে দিবার আল্লাহর ওলি আমরা ধারে দিয়াই দিতরা
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ হাবিবে আদমের যত গুনাহ আসলো সমস্ত গুনাহরে আল্লাহ পালা দি বদলাই দিলাইছেন। সুবহানাল্লাহ। হাবিবে আদমি যখন ঘরের মাঝে গেলা, যাওয়ার লগে লগে আবার বিবিরে হইলা, ও বিবি আইস্তনে আমি আর কোনো তিজারত নাই, কারবার নাই, কুন্তা নাই, চলে এখন ঘর বাড়ি ঘর ছাড়িয়া দুইজন হাসান বছরের গেছে বয় তৈয়া যাই ফুরাত নদীর তীরের একটা জায়গার মাঝে কুটিরে ঘর বানাইয়া অনবইয়া আল্লাহ আল্লাহ করা লাগাই দেই যায়। স্বামী স্ত্রী একত্রিত হইয়া পরামর্শ করিয়া হাসান বছরের গেছে বয়ত লইয়া ফুরাত নদীর পারো গিয়া একটা ঘর আপনার বানাইলা, বাঁশ দিয়া সন দিয়া আপনার নেড়া দিয়া বানাইয়া আল্লাহ আল্লাহ করা লাগাইলা। এমন আল্লাহ আল্লাহ করা লাগাইছেন, এনার নাম হইল হাবিবে আজম। যেমনি আপনার আল্লাহ আল্লাহ করা লাগাইছেন ঘর বইয়া, দিনের বেলায় দিনই তালিম রইন, রাইতর বেলায় আল্লাহ আল্লাহ করেন, যাইন ফির সাবরে গেছে গিয়া মাঝে মাঝে সবক ডুলাইয়া নয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ করার লগে লগে কোনো খামো নাই, কোনো ভাই যাই না, খানি নাই, ঘর খানি ছাড়ি গেছে গিয়া। একদিন তান বিবি হইলা, স্বামী ও স্বামী শুনছি আলিম হকলে ওয়াজ কইছইন আল্লাহ বিল্লাহ করতাই, কিন্তু তুমি রিজেকের ব্যবস্থা করতাই, আল্লাহ বিল্লাহ লাগিয়া তুমি রিজেকের ব্যবস্থা ছাড়তাই না। আমরা রুজি রোজগার করিনি কই যাই না, মসজিদে আমাইয়া যেমনে বইলা আল্লাহ খাবাইবা, আল্লাহ খাবাইবা নি মসজিদের ভিতরে এবার হইল আল্লাহ খাবাইবা হইয়া যেমনে করো বইছে, আর উপাস হইতে রইতে যেমনে খামড়ি বেমার হইছে বুঝাইছো নি, আর রাইত হইয়ালে খামড়ির তো চিনকারি বুঝাইতানি পেটর ধরে আলবা দেখো খুতানি কুটি কুটি হরুতা তৈলে ঘুম ভাঙ্গি যায়, বলাই না না হয়ে যায়। যেমনি আল্লাহর বন্দায় খুতানি মারে, বিবিয়া কয় ও স্বামী তুমি লা খুতাইও না, গর খুতাইলে হরুতা ঘুম তনে উঠি যাইবা, ঘুম লাগতো না, তুড়া পারাইয়া আপনার বাসপিরর তলে দি যাও। বেটির কথা মতো উঠিয়া আল্লাহর বন্দা বাসপিরর তলে গেছে, খসুনির দ্বারো বিন্না সুবির দ্বারো, যেমনে বিন্না সুবির ধরিয়া গিয়া যেমনে খুতানি মারছে, খুতানির ছোট বিন্না সুবি লইয়া উল্টিয়া পড়ছে, পড়িয়ালে দেখে বিন্না সুবির তলে সোনার মূর্তি এগু হইল, ও আল্লাহ এটা গরব বইয়া খাবাই না, বিন্না সুবিত খুতানি মারলে মালবার হয় না হয়, আল্লাহ গরো হবাই না, বিন্না সুবিত দরিয়া খুতানি মারলে তলে সোনার মূর্তি পাওয়া যায়। এর লাগি পাইয়া নাসন বছরী যে সময় বয়ত করাইয়া দিলাইলা হাবিবে আজমিরে, যেমনে আল্লাহ বিল্লাহ করা লাগাইলা, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, খানি শেষ, বিবি হইল ও স্বামী খানি নাই, আল্লাহ বিল্লাহ কিলা করতাই, খানি লাগে না নি? আল্লাহ বিল্লাহ করতে হইলে তো আগে মধ্যপ্রদেশ খুশ হইতো, এর বাদে তো মুখে দি অন্য বাদ থাকলেও ভাই আল্লাহ জুড়ে পারিব না কই যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, कमान किश्ती नमाज़ेरी पंजेगा, फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। 4 दिन অতিবাহিত, 5 দিন অতিবাহিত, 6 দিন অতিবাহিত, গরুর খানি নাই, গরু টানাটুনি হইলে বেঠিন দে কিছু জামাইরে ইস্তিস করই না কই যায়, গরো বইছই না, চাউল নাই, পেঁয়াজ নাই, তেল নাই, কই না নি তা কইন হোক না, আমি কইলে তো কইবা হুজুরে কানো বাইলা ইটা নাই ইটা নাই, কিছু দুষার উপর না নিবা। যত ধনী বেটাও গরিব লাগে দেখবা তোমার বেটিও তোমার খানি চোখে চাইব, চাই না না চাইব। ও যে সময় 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, গরো খানি শট মারল, ক্রাইসিস হয়ে গেল গিয়া, লগে লগে আল্লাহর বান্দি স্বামীর কইলা ও স্বামী যাও 12 রুজি রোজগার যাও, খানিয়া নগি যাও। হাবিবে আজমি বড় শর্মিন্দা পড়লা, বিবি আমার অর্ডার দিলাইলা খানিয়ান ভাল লাগে। ও দিন 12 গেছন গিয়া আপনার হাসান বছরীর দ্বারা খতবিল তসবি তালিল মারিয়া আইছো, আয়া নদীর দ্বারা আয়া দাঁড়াইয়া বইয়া খালি জিকির মারেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে হও لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, যত সময় পর্যন্ত তোর কলব দিয়ে আমি আল্লাহর জিকির করছত না, তোর কল আল্লাহওয়ালা কল বানা, তোর চোখ আল্লাহওয়ালা চোখ বানা, আল্লাহরে ডরাইয়া কান্নাওয়ালা চোখ বানা, আল্লাহর মা তুন্নেওয়ালা খান বানা, আল্লাহরে ডাকনেওয়ালা জিবরা বানা, আল্লাহরে ডাকনেওয়ালা কল বানা, আল্লাহরে ডরানেওয়ালা অন্তর বানা। যে সময় হাবিবে আজম আল্লাহর জিকিরে মশগুল, এদিন তো আল্লাহর জিকির মারিয়ার খানি ভাইন্না রিজেক পাইন্না, বিকাল বেলা ঘর আইয়া প্রবেশ করছেন, বিবি কইল ও স্বামী আজ রুজি কত করছ? হাবিবে আজম কইল বিবি আমারে তুমি শরম দিও না, আমি যে মালিকের কাম করি এই মালিকের লাগাইন জমিন আর কোনো মালিক না। আমি যে মালিকের কাম করি এই মালিকের লাগাইন মালিক আর জমিন নাই, আমি যে মালিকের কাম করি এই মালিকের লাগাইন ধনী মালিক আর জমিন নাই, আমি যে মালিকের কাম করি দুনিয়া কুল কায়নাতর মালিক যেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমি যে মালিকের কাম করি এই মালিকের লাগাইন মালিক জমিন নাই, আমি যে মালিকের কাম করি এনর লাগাইন দুনিয়ার জমিন নাই। আল্লাহু গনিয়ুন, আমার আল্লাহ ধনী, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর এত বড় বিশাল আপনার প্ল্যাটফর্ম আছে। ও বিবি তুমি আমারে শরম দিও না, আমার মালিকের ঘর আমি মাসুরা কামাইছি, মাসের মাঝখানে বাঙ্গাই মালিকে বেতন দে না। বিবি মনোর ছয় নাচাও তো মনে হয় মাসুরা মাইছয়, ই মালিকে মনে হয় মাসও ভাঙ্গিয়া দে না। ও বিবি ওই রাখো দিন যাইব, বলে না আমার মালিকে এক মাসে 3 বাটে বাটিছয়, 10 দিনও এক পেমেন্ট করেন, 20 দিনও এক পেমেন্ট করেন, 30 দিনও এক পেমেন্ট করেন। আজ হয়েছে আমার 7 দিন, আর 3 দিন বাদে আমার 1/3 পেমেন্ট করি লাইবা, 3 দিন আঙ্গাজ করতায় পারতায় নানি। বিবি কইল ও স্বামী কোনো অসুবিধা নাই, আল্লাহর জিকির যখন বন্দা লাগবো, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ নি'মাতুহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আজকে রোজান্ডির খানকাতে ইয়া আল্লাহ তো মানুষ দেখি আল্লাহ তো মন খুশ হইছে, আল্লাহ তোমার বান্দা হলো তো সুন্দর হইয়া বই আমারে দোকান হতা হইবার সুযোগ দিছেন, আল্লাহ সারা মানুষের আওয়াজ আওয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি সাহেব কিবলা রোজান্ডির হায়াতে তিবিরান সিফত আয় আল্লাহ মকবুল আলী আল্লাহ দরজাত রে বুলন্দ করে দাও। আল্লাহ আমার গাঙ্গারি में सो रहा है कब्रों में जो को नित रहमत तरजड़ी फूस, अल्लाह तुम्हार बंदार उसीला अल्लाह इस माकित मत तम भरियार अल्लाह खास सुरी तन कब्र गंडे जन्नत और टुकड़ा बनाया दे। आय अल्लाह खास सुरी अल्लाह तुम्हारे के से अर्जु दिया 2 दिन आगे हजरत मौलाना मुफ्ती शरफुद्दीन साहब दुनिया तो तशरीफ दिसिन, अल्लाह तुम्हार बंदार हालत तो करो। आय अल्लाह हमरा बड़ा बड़ा अकाबिर हो जमीन तो जाइत रह गया, अल्लाह खास सुरी उलमा अहले सुन्नत और हयात तय्यबा नसीब फरमाओ। हमरा कब्र वासी माई बाप हलोरे माफ कर दो, जिंदा माई बाप हयात बढ़े दो। आय अल्लाह हमरा अगलर बीमार आदा शिफा करी दो, बाबा नुठन दूर करी दो, आसमानी जमीनी हर किसी बलियात मसाइब तो ने हमरा हिफाजत फरमाओ। अल्लाह खास मुफ्ती शरफुद्दीन साहब और अल्लाह कब्रों में अगणित रहमत और जड़ी पहुंचाओ। अल्लाह तुम्हार बंदा बड़ा कामिल मुफ्ती असला, आलिम असला, शेखुल हदीस असला, अल्लाह खास करी तुम्हार बंदा लगाई नारोला बड़ा बड़ा आलिम हल हमरा ई जमीन फायदा करी दाओ। अल्लाह हमार मामा मौलाना मुफ्ती फखरुद्दीन साहब कब्रों में अगणित रहमत और जड़ी पहुंचाओ। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन 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 बिरहमतिक।